নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজ হলো 19শে আগস্ট সোমবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বৈকাল ওই 5:45 মতো। তো রেখানকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি নিচের উপবাস করে রয়েছে, তো শিব মন্দিরে পুজো দিতে যাবো। আর ওদিকে রেখান ওদিকে স্যারের কাছে পড়তে যাবে। ও আজ তো আবার শুভ রাখি বন্ধন উৎসব। তো আমার সকল প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে শুভ রাখি বন্ধন উৎসব করেছে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। তো চলুন বলবো। হ্যাঁ, প্রথমে ঢালো এখানে অল্প অল্প করে। হ্যাঁ, এবার গঙ্গা জলটা না, ওই যে গঙ্গা জল ওখানে আছে। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। গতকাল 19 আগস্ট সোমবারের দিনটিতে, ওই রাখি পূর্ণিমার দিনটিতে নির্জল উপবাস করে মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে এসে না, আমি আর ক্যামেরা অন করতে পারিনি বন্ধুরা। শরীরটা ভারী অস্থির অস্থির লাগছিল, ক্লান্ত বোধ করছিলাম। এই যে মাথার পিছনটা নেই, এত চিনচিন চিনচিন করে ব্যথা করছিল না, এখনও করে যাচ্ছে জানেন তো।
মাথা ফেটে যাচ্ছে, কি যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, হালকা হালকা না জ্বরও এসছে। গতকাল রাতে আর কিছু খাইনি, খেতে আর ইচ্ছে করে না। 3 দিন হয়ে গেছে আমি কিছু খাইনি, ওই শুধু জল ছাড়া। খিদে নেই জানেন তো, এই অশান্তিময় জীবন, শান্তি নাই আমার জীবনে জানেন তো। গলা দিয়ে খাবার আমার নামে না। নেহাত রেহান ও কি খাবে, ও বুদ্ধি করে স্যারের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে ও বুদ্ধি করে বিরিয়ানি নিয়ে এসেছিল ওর জন্য, ও তাই খেয়ে নিয়েছিল রাত্রেবেলা। ওই বিরিয়ানির প্লেটটাও পড়ে আছে, ও তো আর উঠাতে পারে না, ওখানে পড়ে আছে ডাইনিংয়ে। আমি কালকে আর উঠতেই পারিনি, গা হাত পা ব্যথা বিষ হয়ে আছে জানেন তো, হালকা হালকা জ্বর, পাখা চালাতে পারছি না, ঠান্ডা লাগছে। এই তো জীবন। হ্যাঁ, মানুষ মানুষের ক্ষতি করে। হ্যাঁ, ক্ষতি করে কি লাভ পায়? হ্যাঁ, কি লাভ পায়? মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। কখনো কারো ক্ষতি করার চেষ্টা করিনি, কারো অমঙ্গল করার চেষ্টা করিনি, এ তো মহাপাপ। হ্যাঁ, এর থেকে বড় পাপ তো আর কিছু নেই। হ্যাঁ, চিৎকার করে কাঁদলেও না এই দুঃখ, এই কষ্ট যাওয়ার নয়। এই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, হ্যাঁ রিয়ানের স্কুল আছে। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওই সকাল 7:30 বাজবে ক্ষণ। এখন রিহান ফ্রেশ হয়ে পাশের রুমে এখন পড়ছে। দেখি ওকে জিজ্ঞাসা করে স্কুল আছে কিনা আজকে। আর কিছুদিনের মধ্যে রিহানের ওই এক্সাম স্টার্ট হতে চলেছে, স্কুল থেকে স্টাডি লিভ দেবে, এই 2-1 দিনের মধ্যে স্টাডি লিভ দেবে। ছেলেটারও জীবনে শান্তি নেই জানেন তো, ছেলেরা মুখ ফুটে কিছু বলে না। হ্যাঁ, ছেলেটার আমার কোনো শখ আহ্লাদ কিছু নেই, দেখবেন ও সাদা মাটা, একটু খেতে ভালোবাসে, তাও খোটা দেয় ছেলেটাকে। ওটুকুনি বাচ্চাকে বাবা হয়ে খাওয়ার খোটা দেয় জানেন তো। কাকে বলবো বলুন তো এই কষ্টের কথাগুলো? মানুষ আমার মুখেই থুতু দেবে। কি বাপ! হ্যাঁ, না স্বামীর কর্তব্য পালন করেছে, হ্যাঁ, আর না সন্তানের প্রতি তার কোনো কর্তব্য আছে। ওইটুকুনি বাচ্চা ছেলেকে রেখে কতবার পালিয়ে গেছে, কতবার। আমার কত বাদই দিলাম, মানুষের বাচ্চার জন্য, সন্তানের জন্য মায়া লাগে,
এসব মানুষের কোনো মায়া নেই, এসব মানুষের কোনো মায়া নেই। না না, ওইটুখানি বাচ্চাকে কেউ খাবার খোটা দেয়? হ্যাঁ, আমার ছেলেটা না কিছু বলে না, চুপচাপ থাকে। ওর মনেও কিন্তু অনেক দুঃখ আছে জানেন তো, চাপা। আমি প্রকাশ করে ফেলি না, ও প্রকাশ করতে পারে না। দেখবেন যারা না এই এই যে মনের দুঃখ কষ্টগুলো প্রকাশ করে ফেলে, তারা অনেকটা না হালকা বোধ করে। এই যে আমি, হ্যাঁ, এই মনে দুঃখ কষ্টগুলো প্রকাশ করে ফেলি তো মনে হালকা বোধ করি। কিন্তু যারা প্রকাশ করতে পারে না, তাদের অবস্থাটা একবার ভেবে দেখবেন। এই তো দুদিন ধরে, না দুদিন নয়, 3 দিন, হ্যাঁ 3 দিনের ব্লগ একসাথে, গতকাল মানে রাখি পূর্ণিমার দিনে 3 দিনের ব্লগ একসাথে পাবলিশ করেছি। কত ভিডিও রয়ে গেছে, এডিট করে উঠতে পারিনি। মনের ভেতর কষ্ট জ্বালা থাকলে, জীবনে যদি শান্তি যদি না থাকে না, কোনো কাজ করে না, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। শান্তি হচ্ছে সব থেকে আগে, জানেন তো, শান্তি জিনিসটা। খাই না খাই, নুন ভাত খেয়ে পড়ে থাকবো, ছেঁড়া জামা কাপড় পরবো, ওই আমার বিলাসবহুল জীবনযাপন, আমি এসব পছন্দ করি না। শান্তি, শান্তি জীবনে হচ্ছে শান্তি। ওই টাকা পয়সা ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে কী হবে? হ্যাঁ, জীবনে যদি শান্তিটাই না থাকে, কী করবেন ওগুলো দিয়ে? হ্যাঁ, ওগুলো তো চোখের মায়া। হ্যাঁ, আসল শান্তি হচ্ছে মনের ভেতরের শান্তি। হ্যাঁ, মনের ভেতরেই শান্তি নেই, ওই চোখের মায়া মানুষকে দেখিয়ে, হ্যাঁ, কী লাভ? মানুষের ক্ষতি করে কী লাভ? কেন মানুষের ক্ষতি করে মানুষ? না, প্রশ্ন করতে ইচ্ছে করে এদেরকে, জানেন তো, কী লাভ পায় ক্ষতি করে? কী আনন্দ পায়? হ্যাঁ, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি, হ্যাঁ, এগুলো মানে ওপরওয়ালা মেনে নেবে? হ্যাঁ, ওপরওয়ালা মেনে নেবে? হ্যাঁ, মানে প্রশ্নগুলো করতে ইচ্ছে করে, জানেন তো। ওপরওয়ালা কবে এদের বিচার করবে? হ্যাঁ, মানুষের ক্ষতি করবে, মানুষের মনে দুঃখ কষ্ট দেবে, গালিগালাজ করবে, মানুষের সংসার তছনছ করে দেবে। হ্যাঁ, আর ওপরওয়ালার কাছে দুহাত এইরকমভাবে দুহাত ফেলে কি চায় তখন তারা? আমার জানতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার বড্ড জানতে ইচ্ছে করে। হ্যাঁ, তখন মনে বিবেকে বিবেকে প্রশ্ন করে না? হ্যাঁ, বিবেক জাগ্রত হয় না তখন, যে তো মহাপাপ। হ্যাঁ, ওপরওয়ালা সহ্য করবে? এই মহাপাপকে ওপরওয়ালা মেনে নেবে? হ্যাঁ, আমার প্রশ্ন জাগে, জানেন তো, যে প্রশ্নগুলো করি একবার। হ্যাঁ, এটা তো করা উচিত আমার। হ্যাঁ, এই যে আমার সংসারটাকে পুরো শেষ করে দিল। হ্যাঁ, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসারটাকে শেষ, কিছুই নেই। হ্যাঁ, একটা প্রাণহীন একটা দেহ বয়ে বেড়াচ্ছি আমি, সাথে সাথে আমার ছেলেটাও। হ্যাঁ, এগুলো সইবে, ধর্মে সইবে? আমি জানতে চাই। হ্যাঁ, এগুলো ধর্মে সইবে তো? হ্যাঁ, এই যে বুক ফাটা কান্না, আজকে থেকে নয় 18টা বছর ধরে আমি বয়ে যাচ্ছি। হ্যাঁ, মানুষ একটু থামে। হ্যাঁ, আমি তো তাদের জীবনে কখনো ইন্টারফেয়ার করি না। হ্যাঁ, আমি যাকে পছন্দ করি না তার ছায়াও মারাই না, জানেন? কী দরকার? হ্যাঁ, মানুষের জীবনে ইন্টারফেয়ার করে মানুষের জীবন তছনছ করে দেবো? হ্যাঁ, এই পাপ তো ধর্ম চলবে না আমার। হ্যাঁ, কী দরকার? হ্যাঁ, ওইটুকুনি বাচ্চার ছেলেটাকেও ছাড়ে না, ওইটুকুনি বাচ্চার ছেলেটাকেও ছাড়ে না। হ্যাঁ, এরা মানুষ নয়, এরা মানুষ হতেই পারে না। পশুর থেকেও অধম, পশুর থেকেও অধম, অধম, অধমতম, অধম, অধম।
শুধু আমার না ওই বৃদ্ধ বাবা মা দাদাদের মুখ চেয়ে আমি প্রাণহীন দেহটাকে বয়ে বেড়াচ্ছি। 18টা বছর আমি খালি ভাবি আমি ক্লান্ত হয়ে গেছি, তারা ক্লান্ত হয়নি। আরও জ্বালাবো তাকে, আরও জ্বালাবো, আরও জ্বালাবো, মানে 4টা দেওয়ালের মধ্যে জ্বালানো হয়নি, সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছে একেবারে, বুঝতে পারছেন তো? আর আমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে একের পর এক দেখাতে শুরু করি, হ্যাঁ হ্যাঁ, তখন মুখটা কোথায় দেখাবে? হ্যাঁ, আমি খালি ভাবি, জানেন তো, আমি এই জিনিসটা ভাবি, করে বলে কি করিনি তো, তবে এখন প্রমাণগুলো দিই, এখন আবার বেশ করেছি, আবার করব, কি করবি? এই উদ্ধততা, এই অপরাধমূলক কার্যকলাপগুলি করে কিন্তু তাদের কোনো অনুতাপ নেই, কোনো বিবেক দংশনে ভোগেও না তারা। ওদের মানে ওদের ভেতরে বিবেক কিছু নেই, বিবেক বলে কিছু নেই। থাকলে এই জিনিসটা করতে পারতো না তো, 18 বছর ধরে জিনিসটা করতে পারতো না। কি ফ্যামিলি, আমি খালি ভাবি, হ্যাঁ, তাদেরকে আমি কি করেছি না আমার না জিজ্ঞাসা করার আছে, জানেন তো, কি করেছি তাদেরকে? হ্যাঁ, না তাদের কোনো ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি, না তাদের নামগুলো আমার মুখ থেকে উচ্চারণ হয়। আমি আমার মতো, আমি আমার মতো, আমি যেরকম আমি সেই রকমই, আমি এইরকমভাবেই তৈরি, আর আমি সারাটা জীবন এইভাবেই থেকে যাব। হ্যাঁ, আজকে 20 তারিখ, মানে 20 আগস্ট, মঙ্গলবার। হ্যাঁ, রাখি পূর্ণিমায় তো বাড়ি যায়নি। আমার বড় মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, আপনারা জানেন। আমার বাপের বাড়িতে কালো সুচ চলছে, এখন কোনো শুভ কাজ হবে না 1 বছর, সেহেতু রাখি তো পড়াতে পারবো না। এবছর ভাইফোঁটাও হবে না, কোনো শুভ কাজই হবে না। 1 বছর পর বাৎসরিক কাজ সম্পূর্ণ হবে, তারপর সমস্ত শুভ কাজে হাত দেবে। মা বাবার কাছে না অনেক কথা গোপন করে যায়, কিছু বলি না, কষ্ট পাবে, দুঃখ পাবে। নিজের দুঃখগুলোকে অন্য কাউকে দেবো কেন? নিজের কপালের ভোগ অন্য কাউকে কেন দেবো? এই ভেবে না অনেক কিছু অন্তরে চাপা দিয়ে রাখি, ডায়েরির পর ডায়েরি পাতা লিখেই থাকি। ওই ডায়েরিটাই আমার সঙ্গী সাথী, 18টা বছর ধরে ডায়েরিটাকে বয়ে নিয়ে যাচ্ছি। কত প্রশ্ন আমার মনে আছে, জিজ্ঞাসা করতে ইচ্ছে করে তাদেরকে, প্রশ্নগুলি উত্তর দিতে পারবে না, জানেন তো, একটার প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রথমে বলবে করিনি তো, মিথ্যে কথা বলছে, না না করিনি, এগুলো সব মিথ্যে কথা বলছে। যখনই একটার পর একটা প্রমাণ দেবো, তখন কি বলবে জানেন তো, বেশ করেছি 100 বার করেছি। তারপরে আবার কি বলে জানেন তো, ওই তো 1 বছর আগের ঘটনা বলছে, ওই তো 2 বছর আগের ঘটনা বলছে, কবে হয়ে গেছে দেখুন না। এই যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টগুলো পড়ে গেছে, হ্যাঁ, আরও আছে 1 বছর আগের ঘটনা হয়ে যাচ্ছে, আবার 1 বছর পরে আবার রিপিট, রিপিট, রিসাইকেল বিনে ঘুরছে জিনিসটা, জানেন তো, থামছে না কিন্তু কোথাও গিয়ে, স্টপ হচ্ছে না, রিসাইকেল বিনে ঘুরেই যাচ্ছে। আর ভুক্তভোগী কী হচ্ছে? আমি আর আমার সন্তান, আর আমার বৃদ্ধ পিতামাতা, আর আমার দাদারা। কি করবে? কন্যা সন্তান জন্ম দিয়েছে, ভুগতে তো হবেই, তাই না? ওরকম করবে তারা। আচ্ছা, আমারও তো দাদারা আছে, হ্যাঁ, বিয়ে হয়েছে, বৌদিরা আছে, একবার বলতে পারবে আমার বাবা মা
তাদের জীবনে কখনো ইন্টারফেয়ার করেছে কি না, তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়েছে কি না, বা আমার বৌদিদেরকে আমার বাবা মা কটু কথা বলেছে কি না, বা আমার বাবা মা আমার বৌদিদের বাবা মাদের মানে বাপের বাড়ির লোকজনদেরকে কিঞ্চিত কটু কথা বলেছে কি না, আমার পাড়ার লোকরা সাক্ষী আছে। আমরা কিছু বলবো না। আমার মা তো বলে না কখনো বলবি না। আমরা কি করেছি না করেছি আমাদের পাড়ার লোকরা বলবে, হ্যাঁ তাই তো, বলাই তো উচিত, আমার পারিপার্শ্বিক লোকরাই তো বলবে, তাই না? আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার রুচিবোধ, তাই না, আমার পাড়ার লোকরাই তো জানবে যে মেয়েটা কেমন, মেয়েটার বাড়ির লোকজন কেমন, তাই না? আমার পাড়ায়ও যেতে হবে না, আমার বেপাড়ায় গিয়ে খবর নিয়ে আসবেন যে ওরা কেমন, ওর ফ্যামিলিটা কেমন, তারাই বলে দেবে। এই যে আমার জ্যাঠতো দাদার বউরা, জ্যাঠতো বৌদি ভাইরা মাকে ডেকে ডেকে নিয়ে যায় ফোন করে করে, কাকিমা আসো না, কাকিমা আসো না। হ্যাঁ, সেরকম যদি ব্যবহার করতো আমার মাকে ডেকে ডেকে নিয়ে যেত? কখনো নয়। মা একবার গেলে আসতে দেয় না বৌদি ভাইরা, কাকিমা যেও না, কাকিমা গো থাকো, আর 2 দিন থাকো, আর 3টে দিন থাকো। মা খালি বলে মা গো এখানে পড়ে থাকলে আমারও তো ঘরে সংসার আছে, তোমার কাকু আছে, ভাইরা আছে। হ্যাঁ, তবুও মা চোখ বন্ধ করে পড়ে থাকে যে না, সেও তো আমার একটা মেয়ে। হ্যাঁ, আমারও যেমন একটা মেয়ে আছে, সেও একা একা থাকে, তারও কত দুঃখ কষ্ট। আজকে যদি আমি মানুষের পাশে দাঁড়াই, মানুষকে সাহায্য করি, ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটাই তো। আমার মা সবসময় বলে মানুষের পাশে থাকবি, মানুষকে দেখবি, মানুষের সাহায্য করবি, মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবি, একটা আশীর্বাদ, এটা তোর ছেলেরও একটা আশীর্বাদ। হ্যাঁ, এই যে আমার মা বৌদি ভাইদের জন্য এত করে। হ্যাঁ, আমার মা সবসময় বলে এটাও একটা আশীর্বাদ, কোথাও না কোথাও তোর তো আশীর্বাদটা লাগবে, ঠিক লাগবে, তাই না? কখনো পরের ক্ষতি করতে নেই, পরের অমঙ্গল দেখতে নেই, পরকে অশান্তিময় জীবনযাপন বহন করিয়ে উল্লাস বহুল জীবনযাপন বহন করাটা, মানে এই দুঃসাহসটা করাটা না খুবই কিন্তু পাপ, জানেন তো? কখনো পরের ক্ষতি করতে নেই, কখনো পরের অমঙ্গল চাইতে নেই। এতে কিঞ্চিত হলে শান্তি অনুভব করবেন, কিন্তু দুঃখ আছে কপালে। হ্যাঁ, দুঃখ আছে কপালে। ওই যে ওপরওয়ালা ঈশ্বর জিসাস ক্রাইস্ট, তার চোখে কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষ, প্রতিটি জীব সমান, নির্দিষ্টকালে ঠিক বিচার হবে। এই পাপ পুণ্যের বিচার না এই ধরা বুকেই হয়, জানেন তো? ধরা বুকেই হয়। অপেক্ষা করবেন। যেমন এই যে কষ্ট দিচ্ছেন আমাকে, দ্বিগুণ কষ্ট পাবেন, দ্বিগুণ কষ্ট পাবেন, দ্বিগুণ কষ্ট পাবেন। আমার মতন মেয়ে বলে সহ্য করে যাচ্ছে। হ্যাঁ, অন্য সব মেয়ে হলে না দেখিয়ে দিত। আমার বন্ধু বান্ধবরাই তো বলে সঙ্গীতা তুই বলে এরকম বুকে পাথর চাপা দিয়ে পড়ে আছিস, আমরা হলে না গিয়েই দেখিয়ে দিতাম, 5টা মানুষকে ডেকে আনতাম। দেখুন, সত্যি তো এগুলো করা উচিত, তো এগুলো করা উচিত। আমার ওই দুর্বলতার সুযোগ পেয়েছে, আর আমার বাবা মা দুর্বলতার সুযোগ পেয়েছে, জানেন তো? আমাদের এই চোখের জলগুলো না ওরা দুর্বলতার সুযোগ মনে করে, আমাদের এই সামাজিক এই সম্মানটুকু ওরা দুর্বলতার সুযোগ মনে করে। ওরা জানে ভালো মতন, তাই না? খুব ভালো মতন জানে। ওপরওয়ালা আছে, প্রমাণগুলো আমার কাছেও আছে। ওই যে ওপরওয়ালা বিচার করছে, আর ওপরওয়ালাই কিন্তু প্রমাণগুলো আমার কাছে ঠিক সময় এনে দিয়েছে। প্রতিটা প্রমাণ যখন নিক্ষেপ করব বলবেন করিনি, বলিনি।
ব্লগগুলো দেখবেন বন্ধুরা, আমি সংসার কেন্দ্রিক, সংসারের কাজ কর্ম এই নিয়েই ব্যস্ত থাকি। একটু সময়ও পাই না নিজের রূপচর্চা করব, নিজের যত্ন করব। সারাটা দিন সংসারের কাজ কর্ম, সংসারে সকলে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এই তো জীবন। হ্যাঁ, 5টা মানুষকে নিয়ে চলবো, মানুষকে ভালো বুদ্ধি দেবো, ভাই ভালো পথে চল, হ্যাঁ, কুপথে যাস না, মানুষের খারাপ করিস না, ক্ষতি করিস না, এই তো। হ্যাঁ, এই তো দুটো কথা। হ্যাঁ, আসলে কি বলুন তো, বলতে বাধ্য হচ্ছি, পাপি তাপি মুখে না ওই ভালো কথা আসে না, পুণ্যের কথাগুলো পাপি ধাপি মুখে আসে না। পাপি ধাপির মুখে কি থাকে বলুন তো, ওদের মেন্টালিটিই থাকে যে মানুষের ক্ষতি করব, মানুষকে হেনস্থা করব, তিরস্কার করব, মানুষকে কখনো শান্তিপূর্ণ জীবনযাপন বহন করতে দেব না। ওদের চলতে থাকে, ব্রেনে এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে ওদের। ওই জন্য ওরা কখনো কারো না মানে ভালো করতে পারে না, ভালো দেখতেও পারে না কখনো কারো। যখনই কারো ভালো দেখবে না, কোথাও না কোথাও থেকে একটা খুঁত বার করে তাকে এমনভাবে না মানে কুকথা অকথা নিক্ষেপ করবে যাতে তার অন্তরে আঘাত লাগে। দেখবেন, এটা মনে করে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন না, একবার লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পেরে যাবেন। কখনো কারো সম্পর্কে ভালো কথা বলবে না, সব সময় দেখবেন, সব সময় হেনস্থা মানে হেনস্থামূলক কথাবার্তা বলবে, কুকথা অকথা তাদের মুখে লেগেই থাকবে অনবরত। আপনারা লক্ষ্য করবেন জিনিসটা। আমাকে মন্দিরের একজন পুরোহিত এই কথাটা বলেছে, যে দেখবে, আমি দেখেছি তো, আমি লক্ষ্য করেছি, আমি পুরোহিত মশাইকে বলেছি, হ্যাঁ আমি লক্ষ্য করেছি, ওই যে ওদের কাছ থেকে না সরে আসবে। আমি সরে গিয়েছি তো তাদের কাছ থেকে, তাদের ছায়া আমি মারাই না, তাদের ছায়াও মারাই না, কিন্তু তারা দেখুন না কতটা হিংস্র। হ্যাঁ, কতটা মানুষ হিংস্র হলে মানুষ হয়ে মানুষের ক্ষতি করে। হ্যাঁ, বন্য পশু পাখিরা প্রাণ রক্ষার খাতিরে হ্যাঁ হিংস্রতা অবলম্বন করে, আর এরা, হ্যাঁ এরা লোভ লালসা মোহ হিংস্রতা, হ্যাঁ কুটিলতা জটিলতা, হ্যাঁ এগুলো পোষণ করে। মানুষের ভালো দেখতেই পারে না, দেখতেই পারে না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ভালো দেখবো, ভালো চাইবো, হ্যাঁ এটাই তো। হ্যাঁ, না না না, জ্বলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটুকুনি বাচ্চাকেই ছাড়ে না, বোবা গুঙ্গা মাঝি, হাঁটতে পারে না, ল্যাংড়া, তারপরে অন্তিমে কি বলেছিল, টেরা, আমার রেহান টেরা। অবাক, মানে আমার সাথে পারে না, আমার ছায়ের সাথে তাদের হিংস্রতা। হ্যাঁ, মানে আমার সাথে তো আর পেরে উঠছে না, এবার দেখ তোর সন্তানকে কি কি বলি, তোর সন্তানের জীবনে কিভাবে অশান্তি নিয়ে আসে। হ্যাঁ, কি হবে, কি হবে। হ্যাঁ, যেই মুখে বলেছে, ওই যে এই যে জীবটা উচ্চারণ করেছিল, হ্যাঁ বোবা ল্যাংড়া, হ্যাঁ মনে পড়ে কথাগুলো, টেরা, আমার ছেলের নাম জানে না, এই যে জীবটা দিয়ে উচ্চারণ করেছিল, আমি গরিবের মেয়ে, ভিখারির মেয়ে, আমি রাস্তার মেয়ে, জীবটা দিয়ে উচ্চারণ করেছিল। হ্যাঁ, আরও মার, আরও মার, মারতে পারিস না, এমন মারবি বিছানা থেকে উঠতে পারবে না, এই জীবটা দিয়ে উচ্চারণ করেছিল। হ্যাঁ, এই জীবটা দিয়ে। হ্যাঁ, আমি সহ্য করে গেছি। হ্যাঁ, কত বয়স ছিল তখন, আমার যখন বিয়ে হয় না, ওই বয়সে কারো বিয়ে হয় না, আমার যখন বিয়ে হয় ওই ছোট্ট বয়স থেকে এখনো পর্যন্ত কিন্তু আছি, মাটিটা কামড়ে আছি, মাটিটা কামড়ে আছে, কতবার পালিয়ে গেছে, নিয়ে এসেছি।
ঘরে ঢুকতে দেয়নি, বলছে এখানে নেই, এখানে নেই তো আসেইনি এখানে। ভর দুপুরবেলা, লোকে ভর দুপুরবেলা একটা কুকুর বিড়ালকেও তাড়ায় না, যা 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 মানে ঝ্যাঁটা লাথি দিয়ে আমাকে তাড়াচ্ছে। হ্যাঁ, মনে পড়ে ওই কথাগুলো। সমগ্র গ্রামবাসী আমার পাশে এসে দাঁড়িয়েছিল সেদিনকে, জানেন তো। আমি ভুলবো না, ভুলবো না। জীবনে যদি কিছু করতে পারি, নিজের পায়ে যদি দাঁড়াতে পারি না, কিঞ্চিত হলেও গ্রামবাসীর জন্য আমি কিছু করবই করবই করবই। আমি রেহানকেও বলে রেখেছি, আমি যদি না পারি তুই করবি। সেদিনকে তোর মায়ের পাশে দাঁড়িয়েছিল, না চিনি গ্রামবাসীদেরকে, না আমার রক্তের কোনো সম্পর্ক আছে সেই গ্রামবাসীদের সাথে, আমার পাশে দাঁড়িয়েছিল গোটা গ্রামবাসী। 2 দিন লড়াই করেছি, 2 দিন, 2টো দিন আমাকে গার্ড দিয়েছে, 2টো দিন আমাকে গার্ড দিয়েছে। একটা অচেনা জায়গা, অচেনা লোকজন, 2টো দিন। এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। আমি আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আমার ছেলেকেও আমি বলেছি, কিঞ্চিত হলেও নিজের পায়ে দিনকে দাঁড়াবি, কিঞ্চিত হলেও তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা তো অন্তত করবি, দাঁড়াবি। মানুষের এই এই জিনিসগুলো কখনো ভুলতে নেই। হ্যাঁ, আমার দুঃসময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল, কেউ হয় কেউ হয় না, আমার দাঁড়িয়েছিল তো। অনেক কথা আছে বন্ধুরা, অনেক কথা আছে, জানেন তো, অনেক কথা আছে, অনেক কিছু আছে দেখানোর, কত ভিডিও আছে। এই যে আমাকে বলতে 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 আজকে তাদের কুকর্মের সমস্ত কিছু প্রমাণ আমার কাছে চলে এসেছে। আসলে উদ্ধত তো, উদ্ধত 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 এতটাই খারাপ জিনিস না, আইনকে নিজের হাতে মুঠোয় নিয়ে উদ্ধততম হয়ে ওঠা অপরাধমূলক কার্যকলাপ এগুলি। স্বয়ং উপরওয়ালাও সহ্য করবে না, মেনে নেয়ও না, কখনো নয়। আজ আমার সাথে করছে, কাল অন্য কারোর সাথে করবে, তাই না? হ্যাঁ, আর আমাদের সমাজ চুপটি করে থাকবে, তাই না? যাই হোক, অনেক বেলা হয়ে গেছে। আমি খাই না খাই, আমার ছেলেটাকে তো খেতে দিতে হবে, ও স্কুল আছে, 2 দিন পরে পরীক্ষা। আমার কষ্ট, এই দুঃখ আমার কপালে থাকবেই থাকবে, তাই না? চলুন, হ্যাঁ, আজকে ব্লগটা এখানেই আমি সমাপ্ত করছি। কালকে থেকে ব্লগটা বয়ে নিয়ে যাচ্ছি। আরও কত ভিডিও রয়েছে, এখনও এডিটিং করে উঠতে পারিনি। সেই জুন মাসের না জুলাই মাসের আমার কাছে ভিডিও আছে, আবার বোধহয় পয়লা বৈশাখের দিকেও কিছু ভিডিও রয়েছে। হ্যাঁ, সেগুলোই আমি এডিটিং করে উঠতে পারিনি। এই শান্তি তো জীবনে নাই। হ্যাঁ, কিসের খোঁজে আমি চলেছি? হ্যাঁ, কিসের খোঁজে আমি চলেছি? জীবনে যার শান্তি নাই, তার জীবনে কিছুই নাই। হ্যাঁ, এই তো ইউটিউবে ভিডিও করি, সংসারে যাবতীয় কাজকর্মের মাধ্যমে যেটুকু নিজের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে তুলে ধরার চেষ্টা করি। যেটুকুই বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছি, সৎ বুদ্ধিগুলি পেয়েছি, ওগুলি আমি সকলের কাছে আমি বিস্তারিত করার চেষ্টা করি। না, থেমে যাবে না, মানুষের ক্ষতি করবে না, কখনো মানুষের ক্ষতি করার চেষ্টাও করো না, অমঙ্গল করো না, মানুষের পাশে থেকো। সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান করো, মানুষের পাশে থাকো, মানুষকে ভক্তি করো, শ্রদ্ধা করো, মানুষকে ভালোবাসো। এটাই তো। সঙ্গে কি যাবে? হ্যাঁ, খালি হাতে এসেছি, আমরা সকলে খালি হাতেই চলে যাব, সঙ্গে তো কিছু নিয়ে যাব না। হ্যাঁ, আমাদের কর্মফল, ইহজগতের কর্মফল আমাদেরকে ইহজগতেই ভুগতে হবে। পরজগৎ বলে কিছু নাই যে পরজগতে কর্মফল ভুগবো, না। যা পাপ পুণ্য করব, ইহজগতেই আমাদেরকে খণ্ডাতে হবে। এবং আমাদের শিক্ষা, আমাদের রুচিবোধ, আমাদের চারিত্রিক গুণাবলীগুলি আমাদের আগামী প্রজন্ম বহন করবে, তাই না?
আমাদের আগামী প্রজন্মদেরকে আমরা কি শিক্ষা দেবো? কুশিক্ষা, মানুষের ক্ষতি করো, অমঙ্গল করো, মানুষকে গালিগালাজ করো, মানুষকে মারো ধরো, এইগুলো শিক্ষা দেব? হ্যাঁ, এই যে আমি তো মা, হ্যাঁ, আমার মাকে আমরা যা দেখেছি তাই তো শিখেছি। একটা সদ্যজাত বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মায়ের কোলেই থাকে, তাই না? মায়ের আঁচলের তলায় সে ধীরে 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 বড় হয়ে ওঠে, তাই না? মায়ের প্রতিচ্ছবি কিন্তু আমরা বহন করছি। আমরা শৈশব থেকে আমাদের মাকে যা দেখেছি তার শিক্ষাগুলি বহন করছি, তাই না? হ্যাঁ, তার রুচিবোধ, তার চারিত্রিক গুণাবলীকেই আমরা কিন্তু বহন করে চলেছি। আজকে আমি যা করব, আমার যে রুচিবোধগুলি রয়েছে, যে শিক্ষাগুলি রয়েছে, যে চারিত্রিক গুণগুলি রয়েছে, আমার রিহানের মধ্যে সেগুলি থেকে যাবে। ও তো আমাকে দেখছে, প্রতিনিয়ত আমাকে দেখে দেখে সে বড় হচ্ছে, তাই না? এবার ভেবে দেখবেন এই কথাগুলো। হ্যাঁ, আমার রেহান কোনোদিন বলেনি, কখনো বলেনি এটা আমার ঘর, তোমরা এখানে কি করতে এসেছো। কোনোদিন বেরায়নি মুখ, এইসব কথা স্বপ্নেও ভাবতে পারে না, কারণ ওর মা তো সেইভাবে মানুষ করেনি, আর ওর মার মুখ থেকেও এইসব কথাগুলো কোনোদিন বেরোয়নি। কি আশ্চর্য নয়? হ্যাঁ, অনেক কথা আছে, বললাম না, অনেক কথা আছে, অনেক কিছু দেখানোর রয়েছে। আমি সমাজে বাস করি তো, সামাজিক কিছু দায়িত্ব রয়েছে আমার, যেহেতু আমি সমাজের একটা অঙ্গ, তাই না? অসামাজিক কার্যকলাপে তো লিপ্ত হতে পারি না, বা এমন কিছু আমি দেখাতেও পারবো না বা করতেও পারবো না যেটা সমাজকে ক্ষতি করে, তাই না? ওই জন্য অনেক কিছু না দেখাতে চাইলেও দেখাতে পারি না, কারণ সামাজিক কর্তব্যগুলি পালন করতে হবে, যেহেতু সমাজের অঙ্গ, তাই না? আমার কাছ থেকে তো মানুষ শিখবে, তাই না? তাই না? এই যে আমি ইউটিউব করছি, সোশ্যাল মিডিয়াতে রয়েছি, আমার কাছ থেকেও তো মানুষ দেখছে, শিখছে, তাই না? মানুষকে কি শিক্ষা দেবো? কুশিক্ষা? হ্যাঁ, এ ওই করেছে, সে সেই করেছে, এর নামে ওর নামে বসে যাব অকথ্য ভাষা, কুকথ্য ভাষা নিক্ষেপ করার জন্য? হ্যাঁ, এই রুচিবোধ, এই মনোভাবনা আমার নেই, কখনো ছিল না, নেই। কিন্তু যখন পারি না, সহ্যের একটা সীমা আছে তো। হ্যাঁ, মানুষের একটা সহ্যের সীমা থাকে, তাই না? সব কিছুরই একটা সহ্যের সীমা থাকে, তাই না? হ্যাঁ, দিনের পর দিন অপরাধমূলক কার্যকলাপগুলি করে যাবে, আর কত মানুষ মেনে নেবে? হ্যাঁ, কত? হ্যাঁ, কত? হ্যাঁ, কত? কত? ক্লান্ত হয়ে গেছি। আমার মা আর বাবা খালি বলবে, কি করবি? ঈশ্বরের কাছে বিচার চা, ঈশ্বরকে বল। অনেক বলি ঈশ্বরকে, ঈশ্বর তুমি আমাকে ডেকে নাও, আমি না সহ্য করতে পারছি না। বলে না, পাপী তাপির উত্থান নেই, নিশ্চয়ই পাপ করেছি। হ্যাঁ, নিশ্চয়ই, কেন করেছি, কিছু না কিছু পাপ করেছি, যে ভোগ করতে হচ্ছে আমাকে, তাই না? হ্যাঁ, নাহলে 18টা বছর ধরে এই জ্বালা যন্ত্রণা, এই নির্যাতন অত্যাচারগুলি আমিও বা কেন ভোগ করব বলুন তো? হ্যাঁ, কেন? তারা করেই যাচ্ছে, একের পর এক আঘাত করেই যাচ্ছে, 4টা দেওয়ালের মধ্যে হয়নি, সোশ্যাল মিডিয়াতে নেমে এসেছে তাদের হিংস্র মনোভাব নিয়ে। হ্যাঁ, বলে না, ভূত তাড়াবে কি করে? তুমি শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে তোমার, ভূত তাড়াতে বসেছ, শস্যের মধ্যেই ভূত আছে তোমার, তাই না? যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, আমি যাই, দুটো ফেনা ভাত বসাই, ও দেখি স্কুল যাবে কিনা, বা আজকে স্কুল আছে কিনা। আর 2 দিন না 3 দিন স্কুল হবে রেহানের, মনে হচ্ছে। তারপরে তো এক্সাম স্টার্ট হওয়ার আগেই স্টাডি লিভ দেবে স্কুল থেকে। তো বন্ধুরা, কালকের ব্লগটা আজ পর্যন্ত টেনে নিয়ে এসেছি, ব্লগটা এখানে এন্ড করছি। আমি যেরকম সেরকমই আমি নিজেকে প্রেজেন্ট করি, ওই সেজে গুজে লিপস্টিক দিয়ে
আমি এইরকমই, আমার জীবনযাপন এইরকমই। যখন আনন্দে থাকি একগাল ভরা হাসি দেখবেন, আর যখন অন্তরে দুঃখ হাঁপিয়ে উঠি, পারি না এই দুঃখ সহ্য করতে, তখন নয়ন ভরা অশ্রু জল দেখবেন। এটাই আমি এইরকমই। আমি যেরকম আমি সেই রকমই তো নিজেকে প্রেজেন্ট করব, তাই না? হ্যাঁ, আমার কথা বলার ভঙ্গিমা, আমার চাল চলন, আমার রুচিবোধ, আমার শিক্ষা, এটাই আমি এইরকমই। আমি এইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ শৈশব থেকে তো আমি এইভাবেই তৈরি। আমি যেই রকম আমি তো সেই রকমই প্রেজেন্ট করব আপনাদের সামনে, তাই না? নিজেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সকলের মঙ্গল করবেন, সকলের ভালো করার চেষ্টা করবেন, এবং সর্বধর্ম বর্ণ সর্ব সম্প্রদায়ের মানুষকে আপনারা সকলে ভালোবাসবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, সকলে মিলে মিশে থাকবেন, দেখবেন আনন্দ লাভ করবেন। কাউকে কখনো কটু কথা বলবেন না, কারো মনে আঘাত করবেন না। যদি কেউ কটু কথা বলে, মনে আঘাত করে, ওই যে ঈশ্বর আছে, ওপরওয়ালা আছে, জিসাস ক্রাইস্ট আছে, তার কাছে জানাবেন, দেখবেন ঠিক বিচার পাবেন, কিঞ্চিত হলেও শান্তি পাবেন, দেখবেন। আর মনের কষ্ট কখনো অন্তরে চেপে রাখবেন না, বলে ফেলার চেষ্টা করবেন। যদি আপনাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করে, কেউ যদি আপনাকে ভাবে পাগল, ভাবতে দিন, ওই যে ওপরওয়ালার কাছে সকলে সমান, তিনি ঠিক বিচার করবেন। মানব দেহের পাপ পুণ্যের বিচার এই ধরা ধামেই হয়, জানেন তো? এটা মনে রাখবেন।